মেয়ে হয়ে মেয়েদের পাশে দাঁড়ানোর কথা আমরা বইয়ে পড়ি, পোস্টে দেখি, কিন্তু আসলে বাস্তবে কি ঘটে? একজন শাশুড়ি যখন পুত্রবধূকে ছোট করে, তখন একজন নারীই কিন্তু আর এক নারীকে অপমান করছে। অধিকাংশ বাংলাদেশি ননদরাও ভাইয়ের পারিবারিক সিদ্ধান্তে ইন্টারফেয়ার করে, আবার ছেলের বড়ও এ যুগে কম যায় না, প্রচুর টক্সিক হয়। অফিস সেটিংসেও প্রচুর মহিলারা অন্য মহিলা সহকর্মীদের পোশাক আশাক, বৈবাহিক জীবন থেকে শুরু করে সব জায়গায় ব্যক্তিগত বিষয়ে কথা বলবে। সব জায়গাতেই আসলে পিএনপিসি থাকবেই, কিন্তু এর মাত্রাটা আমাদেরকে জানতে হবে। কিছু বান্ধবীরূপী নারীর কাছে তার এই সবচেয়ে প্রিয় বান্ধবীর কথা জিজ্ঞেস করবেন, কতজন পজিটিভ ফিডব্যাক দিবে আমার কিন্তু সন্দেহ আছে। যদি নতুন গ্রুপ অফ ফ্রেন্ডস তৈরি হয় তাহলে তো কথাই নেই। আর বিয়ের পরে জামাই নিয়ে কম্পিটিশন, কে কার থেকে এগিয়ে আছে, এ নিয়ে চলে মহাযজ্ঞ। সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে যখন মা হয়ে ওঠে অন্য নারীর মা হওয়ার সিদ্ধান্তের বিচারক, যখন নারী আত্মীয় হয়ে ওঠে সবচেয়ে বড় সমালোচক। নারী হয়ে নারীর যন্ত্রণা না বোঝা, এটাই আজকের সমাজে সবচেয়ে ভয়ানক দুঃখ। সাপোর্টিভ হওয়া মানে অন্ধ সমর্থন না, মানবিকতা, সম্মান, সহানুভূতির জায়গা থেকে অন্য একজনকে বোঝা, মানসিকতা একটু উন্নত থাকা, বিশ্বাস